আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাল্টিপল কুকিং ক্রিয়েটর। আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো মচমচে আর ফুলকো ফুলকো আলু পুরি। খুবই কম সময়ে তৈরি করা যায় আর খেতে অসম্ভব মজা। ভাজার অনেকক্ষণ পরেও একই রকম ফুলকো আর মচমচে থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে রাখবেন। প্রথমেই আমি পুরির জন্য ডো তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এরপর এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। দিয়ে দেয়া হয়ে গেলে এবার হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যাতে তেলটা সম্পূর্ণ ময়দার গায়ে খুব ভালো মতো মিশে যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেব না, একটু একটু করে পানি অ্যাড করব আর মেখে নেব, এতে করে ডোটা পারফেক্ট হবে। আমরা সচরাচর রুটি বা পরোটা তৈরির জন্য যেমন ডো তৈরি করে থাকি, ডোটা ঠিক তেমনভাবেই তৈরি করে নিতে হবে। আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো। এদিকে আমি আলুর পুরটা তৈরি করে নেব। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ম্যাশ করে নেব। এই কাজটা চাইলে হাত দিয়েও করে নেওয়া যায়, তবে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন বড় কোনো টুকরো থেকে না যায়, এতে করে পুরিগুলো বানানোর সময় পুরিটা ফেটে যেতে পারে। আমার আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ ভাজা পেঁয়াজ। চেষ্টা করবেন ভাজা পেঁয়াজটাই অ্যাড করতে, এতে করে খেতে অনেকটাই ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চামচ পরিমাণ চাট মশলা। এরপর অ্যাড করে দেব স্বাদ মতো কিছুটা লবণ। সবশেষে অ্যাড করে দেব সামান্য পরিমাণে বিট লবণ। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু মেখে নেব। এখানে ঝালের পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও অ্যাড করে নিতে পারেন। এরপর আলুর সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে আপনারা এখানে জিরা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার আলুটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে ডোটা রেস্টে রাখার কারণে অনেকটাই সফট হয়েছে। এবার এই ডোটাকে আমি কয়েক মিনিটের জন্য একটু ভালোভাবে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে ডোটাকে একটা বোর্ডের ওপরে নিয়ে আমি লম্বা করে বেলে নিচ্ছি। এবার এই ডোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। আপনারা কয়টা পুরি তৈরি করতে চান সেই অনুযায়ী কেটে নিলেই হয়ে যাবে। পুরির সাইজ ছোট করলে সংখ্যায় বেড়ে যাবে আর পুরিগুলো বড় করে তৈরি করলে সংখ্যায় কিছুটা কমে যাবে। ডোটা কেটে নেওয়া হয়ে গেলে এবার এর থেকে ছোট একটা ডো নিয়ে হাতের মধ্যে এভাবে চেপে চেপে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল বল তৈরি করে নেব। এতে করে পুরিগুলো তৈরি করতে সহজ হবে আর সময়টা অনেকটাই বেঁচে যাবে। একইভাবে আমি সবগুলো ডো গোল করে নিয়েছি। এবার ডোগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। উঠিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব, এতে করে ডোয়ের ওপরটা ড্রাই হয়ে যাবে না। এরপর একটা ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি একটা ছোট রুটি তৈরি করে নেব। মাঝখানটা আমি একটু ভারী রেখেছি আর সাইডটা পাতলা করে নিয়েছি, এতে করে পুরিটা বেলে নিতে সুবিধা হবে। এবার এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো আলুর পুর। পুরটা খুব বেশি চেপে চেপে দেয়া যাবে না, তাহলে পুরিটা ফেটে যেতে পারে। পুরটা দিয়ে দেয়া হয়ে গেলে এবার চারো সাইড থেকে এভাবে টেনে টেনে মুখটা আটকিয়ে দিতে হবে।
আর এই কাজটা খুব ভালোভাবে করে নিতে হবে, তা না হলে পুরিটা ভাজার সময় মুখটা খুলে ভেতর থেকে পুরটা বেরিয়ে আসতে পারে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। এরপর হাত দিয়ে হালকা চেপে চেপে আমি পুরটা একটু স্প্রেড করে দেব। এবার হালকা হাতে আমি পুরিটা বেলে একটু বড় করে নিচ্ছি। খুব জোর দিয়ে বেলে নেওয়া যাবে না, তাহলে পুরিটা ছিঁড়ে ভেতর থেকে পুরটা বেরিয়ে আসতে পারে। আমার পুরিটা বেলে নেওয়া হয়ে গেছে, আর একইভাবে আমি বাকি পুরিগুলোও তৈরি করে নিয়েছি। বানানোর পর পুরিগুলোকে ছড়িয়ে রাখতে হবে যাতে একটার সাথে একটা লেগে না থাকে। এবার এগুলোকে ভেজে নেব। এর জন্য আমি চুলায় তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে পুরি দিয়ে দেব। খুব বেশি গাদাগাদি করে ভাজা যাবে না। দেখতেই পাচ্ছেন পুরিগুলো মাশাআল্লাহ ফুলে উঠেছে। আমি এবার উল্টে পাল্টে পুরিগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আমার পুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি চুলা থেকে তেল ঝরিয়ে পুরিগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পুরিগুলো তৈরি করে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজার মচমচে আর ফুলকো ফুলকো এই আলু পুরি। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এর ভেতরের পুরটা কত সুন্দরভাবে স্প্রেড হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।